ওল রান্না তো তোমরা অনেকভাবেই বাড়িতে বানাতে থাকো বা খেয়েছো, কিন্তু ঠাকুর বাড়ির স্টাইলে ওল চিংড়ির ডালনা কি কোনোদিন বানিয়েছো? আজকের আমি এসেছি ওল চিংড়ির ডালনা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকের এসেছি ঠাকুর বাড়ির স্টাইলে ওল চিংড়ির রান্নার রেসিপি নিয়ে। কিভাবে বানিয়েছি তা তোমরা স্টেপ বাই স্টেপ মন দিয়ে দেখতে থাকো। ঠাকুরবাড়ির বিখ্যাত ওল চিংড়ির ডালনা রান্না করবার জন্য আমি কিছুটা পরিমাণ ওল এবং একটা আলুকে কেটে নিয়ে একটু হাফ বয়েল করে রেখে দিয়েছি। আর নিয়েছি কতগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, কালো জিরে ফোড়নের জন্য। আর কিছু গোটা মশলা আছে, দেখো, গোটা জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এটাই হচ্ছে এই রান্নার সিক্রেট মশলা। এদিকে আছে হলদি পাউডার, লবণ, আর আছে লাল লঙ্কা পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একসাথে রেখেছি। এদিকে আছে দেখো আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে করে রেখে দিয়েছি। তোমরা যদি এই রান্নাতে রসুনটা পছন্দ না করো স্কিপ করতে পারো। গোটা জিরে, গোটা ধনিয়া, টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের আমি বানাবো ওল চিংড়ির ডালনা। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু হলদি পাউডার আর একটু লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নেব। এইগুলো এবার ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে। এইবারে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলের সাথে মেখে নিচ্ছি। নিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। ওইদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাক। আমি এইদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং যে গোটা মশলাগুলো আমি রেখেছিলাম ওইগুলো এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোটা মশলাগুলো এদিক ওদিক একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, কারণ এই মশলাগুলো থেকে আমি একটা পাউডার বানাবো, যেটা আমার রান্নার ক্ষেত্রে সবচেয়ে উপকারী মশলা হবে, যেটা দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। চিংড়ি মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। এবার ভালো করে তেলের সাথে ফোড়নটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর ভাজা মিষ্টি স্মেল আসা অবধি ভেজে নিচ্ছি। ভালোভাবেই ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে অ্যাড করে দেব 1 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা স্মেলটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। দেখো ভালোভাবেই কিন্তু আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে, কাঁচা স্মেলটাও চলে গেছে। আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষানোর পরে এদিকে দেখো হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ ছিল। ওর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট কষানো হওয়ার পরে এবারে ওর মধ্যে পেস্টটা আমি অ্যাড করে দেব। তোমরা চাইলে গুঁড়ো অবস্থায়ও মশলাটা দিতে পারো, কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি পেস্টটা করে দিয়ে দিলাম। ভালোভাবেই কিন্তু মশলার পেস্টটা দেখো কষানো হয়ে গেছে। দেখো আগের থেকে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে, জলীয় ভাবটাও অনেকটাই কমে গেছে। এইবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনিয়া, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের, ওটা এবার একটু বেশি পরিমাণে অ্যাড করে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচ মতো মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে মশলার পেস্টটাকে কষিয়ে নিতে হবে। তরকারি রান্নাতে মশলার পেস্ট যতটা ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। দেখো ভালোভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে বয়েল করা ওল এবং আলু এবার মশলার মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে এবার সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। দেখো ভালোভাবেই কিন্তু কষানো হচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, তাই একটু সামান্য মশলা দেওয়া জল আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখো ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে আমি মশলা দেওয়া জলের সাথে আরও কিছুটা পরিমাণ জল প্রায় 2 কাপ মতো অ্যাড করে দিলাম। এই রান্নাটা মাখো মাখো হবে, খুব একটা বেশি ঝোল থাকবে না, তাই জন্য 2 কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো রান্নার কালারটা কিন্তু এখন থেকেই অনেক ভালো এসেছে, ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এইবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, একটু ভালোভাবেই ফুটে গেলে রান্নাটা কমপ্লিট। দেখো আগের থেকে ঝোলটাও অনেকটাই কমে গেছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই, অনায়াসেই তোমরা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতেই পারো। রান্নাটা আমার কমপ্লিট, এবারে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। একদম ঘরোয়া মশলায় ঘরোয়া রান্না ঠাকুরবাড়ির স্টাইলে ওল চিংড়ি ডালনা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে কালারফুল, খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু কথাই নেই। আমি সিক্রেট মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো, হাসতে থেকো। টাটা।